আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আজকে আপনাকে দেখাবো আপনি কিভাবে সেলস ক্যাম্পেইন রান করবেন। এখন সেলস ক্যাম্পেইনের অনেক রকম মানুষ অনেক রকম করে। এখন আমি যেভাবে করি আপনাকে আমি সেভাবে দেখাবো। তবে আপনি এটা নিয়ে আপনার রিসার্চ করতে হবে অনেক, যে আপনি কিভাবে করলে আপনার সেলসটা আরও গ্রোথ করে। মোটামুটি আমি বেসিক লেভেলে যা আছে ওগুলো দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনার যেটা করতে হবে, আপনার বিজনেস ম্যানেজার চলে আসতে হবে। চলে আসার পর এখানে আপনার অ্যাড অ্যাকাউন্ট, যে অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি দিবেন ওই অ্যাড অ্যাকাউন্টে এখানে চলে আসতে হবে। চলে আসার পর একটা অডিয়েন্স বানাইতে হবে প্রথমে। প্রথমে একটা এই দেখেন অডিয়েন্স নামে একটা সেকশন আছে, এখান থেকে আপনার একটা অডিয়েন্স বানাইতে হবে। এখন প্রথমে যে সমস্যাটা আমরা সম্মুখীন হই, যে আমাদের অ্যাড ম্যানেজারে পিক্সেলটা শো করে না। মানে আপনি ধরেন আমি এই অ্যাড ম্যানেজার থেকে এখন একটা দিব, কিন্তু আমি যে পিক্সেলটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করছি সেটা শো করে না। সেটার জন্য আমাকে যেটা করতে হবে সেটাকে একটু করে আসি। আমি টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর বিজনেস সেটিংয়ে ক্লিক করলাম। তারপর আমার এখানে যাইতে হবে, যে আমি ডাটা সেটটা বানাইছি সেখানে যাব। এখানে আসার পর আমি যে পিক্সেলটা এখানে আমার যে পিক্সেলটা আমি বানাইছি কিনা একটা পিক্সেলই দেখবো, যেহেতু আপনি আমাকে একটা পিক্সেলের ডাটা দিচ্ছেন। যে পিক্সেলের ডাটাটা আপনি আমাকে দিচ্ছেন সেখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করবে, এখানে দেখেন অ্যাসাইন অ্যাসেট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে আপনার অ্যাড অ্যাকাউন্ট নামটা শো করবে। এখানে জাস্ট আপনি সিলেক্ট করে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলেই আপনার এই যে অ্যাড অ্যাকাউন্টে পিক্সেলটা শো করে না, ইনঅ্যাক্টিভ দেখায়, অনেক ধরনের সমস্যা। ওই সকল সমস্যার সমাধান হলো এইটাই। এটা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার ওইটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা শেষ। দেখো, এখন আমরা অ্যাড অ্যাকাউন্টে চলে যাই। অ্যাড ম্যানেজারে গেলাম। এখন আমি নতুন ক্যাম্পেইন করব। নতুন ক্যাম্পেইন করার জন্য আমার ফার্স্ট টাইম যেটা করতে হবে, আপনার এইখানে ক্লিক করে একটা অডিয়েন্স বানাইতে হবে। অডিয়েন্স কেন বানাইতে হবে, মানে এই একই অডিয়েন্স দিয়ে আপনি আপনার বারবার আর অডিয়েন্স লাগলো না, যে বয়স কত, এই কত, সেই কত, কোনো কিছু দেওয়ার দরকার নেই। একবার আপনি অডিয়েন্স বানাইলে এই এক অডিয়েন্স দিয়ে আপনি চাইলে অনেকগুলা ক্যাম্পেইন রান করতে পারেন। তাহলে আমার ফার্স্ট টাইম অডিয়েন্স বানানোর জন্য আমার এই যে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব এবং সেভ অডিয়েন্সে ক্লিক করব। আশা করি আমার কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমি চেষ্টা করতেছি যত ক্লিয়ার বলা যায়। প্রথমে আপনার একটা অডিয়েন্সের নাম দিবেন, আপনার কোম্পানির নাম্বার, যে কোনো নাম, এটা ম্যান্ডেটরি না, যে কোনো কিছু দিতে পারেন। তারপরে এখানে আপনার কিছু দেওয়ার দরকার নাই। আপনি এখানে আপনার লোকেশন সিলেক্ট করে দিবেন। যেমন ধরেন আপনি পুরো বাংলাদেশ দিতে চান, নাকি শুধুমাত্র অন্য কোনো কিছু দিতে চান। যেমন ধরেন আপনি ইনক্লুড আর এক্সক্লুড নামে একটা অপশন আছে। ধরেন আমি পুরো বাংলাদেশ দিব কিন্তু ঢাকাতে দিব না, সেক্ষেত্রে আমি এক্সক্লুডে ক্লিক করব, ঢাকা। এটা বাদ দিয়ে দিলে এই দেখেন এটা বাদ হয়ে যাবে। এরকম করে আপনি যেটা ইনক্লুড বা এক্সক্লুড করতে চান আপনি এইটা নিয়ে একটু ইউটিউবে দেখবেন, বা আমি মোটামুটি এইটাই কাজ আর কি। যেমন ধরেন আপনি এরিয়া, কোনো এরিয়া বাদ দিয়ে দিতে পারেন অথবা অ্যাড করতে পারেন। তো আশা করি এই বিষয়টা আপনি কনফার্ম হয়ে গেছেন যে আমি কি বলতে চাচ্ছি আপনাকে। মানে যদি আপনি কোনো লোকেশন বাংলাদেশ থেকে ধরেন আপনি এরিয়া সিলেক্ট করে দিতে পারেন, যে আমার ঢাকা এবং চট্টগ্রাম দেখা যাবে, সেক্ষেত্রে আমি কি করব, আপনার এখানে আসার পর এটা ইনক্লুড করব এবং ঢাকা এবং চিটাগং, CHITT, এটি চিটাগং ডিভিশন, এই দুইটা জায়গা দেখব। দুইটা জায়গা আমার একটা দেখাবো, এরকম করে আপনি দিতে পারেন আর কি। আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পারছেন। যেহেতু আমি এটা ক্রিয়েট করব না, পুরো বাংলাদেশে থাকুক। তারপর এখান থেকে আপনি বয়সটা সিলেক্ট করে দিতে পারেন। এখন সেলস ক্যাম্পেইন রানের সময় আপনি দেখবেন যে অনেক সময় বয়সটা নিতেছে না, বলতেছে আপনার 18 থেকে 65 পর্যন্ত রাখার জন্য। এটা আপনি যখন অ্যাড করবেন তখন যদি নেয় তো নিল, না হলে আপনি 18 থেকে 65 করে দিবেন। যদি আপনার দেখেন যে সেলসটা রান হইতেছে না, সেক্ষেত্রে আপনি 18 থেকে 65টা বয়স করে দিবেন। তারপর আপনি ছেলে মেয়ে যা দিবেন তো দিবেন। আর হলে এখানে আপনার টার্গেট অডিয়েন্সে যেটা করবেন আপনার রিলেটেড, যেমন ধরেন আপনি গাছ বিক্রি করেন, সেক্ষেত্রে দেখবেন যে গাছ লেখা দিলে, যেমন ধরেন TREE, ওই যে ট্রি নামের কিছু আছে কিনা, বা আপনি ফ্যাশন আইটেম সেলস করবেন, এটা একটু সার্চ দিবেন, ওম্যান ফ্যাশন, এখানে সার্চ দিয়ে মোটামুটি 2-3টা রাখার চেষ্টা করুন। আরেকটা জিনিস যেটা দিবেন সেটা হলো ENGAGED, ইংগেজ শপার, এইটা দিবেন। এটা যদি আপনার প্রোডাক্ট হয় এইটা দিবেন, কারণ হলো এটা হলো বিহেভিয়ার। মানে আপনার যারা অডিয়েন্স আছে, আপনি তো এমন অডিয়েন্সে দেখাইলে কোনো লাভ নাই যারা অনলাইন থেকে কেনাকাটা করেন না।
এমন অডিয়েন্স দেখাইলে কোনো লাভ নাই আপনার প্রোডাক্ট। সেক্ষেত্রে আপনি এইটা ম্যান্ডেটরি দেবেনই, সব ক্যাম্পেইনে মোটামুটি দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার পার্সেস বিহেভিয়ার থাকে আর কি। তাহলে আপনার ওই যে যারা কেনাকাটা করে তাদের কাছে আর কি চলে যাবে। আমি একটু কথাটা একটু দ্রুত বলে যাচ্ছি, যেহেতু এটা অনেক লম্বা হয়ে যাবে, অলরেডি 5 মিনিট শেষ এটা দেখাইতে দেখাইতে, এই জন্য একটু দ্রুত চাচ্ছি। আশা করি আমি বুঝাইতে পারবো আপনাকে। আমি আশা করি আপনি অডিয়েন্সের বিষয়টা পুরোপুরি বুঝে গেছেন কী করতে। তারপর আপনি একটু সময় নিয়ে দেখবেন এটা কিভাবে কি কাজ করে। ওকে, এটাকে জাস্ট কী করে দিলাম। এখানে দেখেন আমার অনেকগুলো অডিয়েন্স করা আছে। এখন আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। আমি তারপর দেখাবো লুকেলাই অডিয়েন্স কীভাবে আপনি বানাবেন, সেটা আমি এইখানে দেখাই দেবো। যদিও ভিডিওটা গতকাল বানানোর কথা ছিল, কিন্তু আমার বিদ্যুৎ ছিল না, এই জন্য বানাইতে পারি নাই। তো আমি ক্যাম্পেইনে ক্লিক করলাম। ক্যাম্পেইনে ক্লিক করার পর এখন আমি এই যে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করবো, আমি সেলসে দিব। আমি অন্য কোথাও দিব না, যেহেতু আমার সেলস লাগবে, সেলসে দিব। তারপর আমি এখানে ম্যানুয়ালে দিলাম। তারপর আপনি যেটা করবেন, এখানে ক্যাম্পেইনে একটা নাম দিয়ে দিবেন। এটা যে কোনো একটা নাম দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, তবে দিয়ে দেওয়া একটা বেটার অপশন আর কি। তবে এখানে সেলস থাকবে, এটা থাকবে। আপনি বাজেট কত দিতে চান সেটা দেখবেন, ডেইলি বাজেট আপনার কত এটা দিয়ে দিবেন। এখন এখানে আরেকটা বিষয় আছে কি, যে ধরেন এই যে দেখেন এখানে শিডিউলিং নামে একটা অপশন আছে। যেমন ধরেন আমি চাইতেছি আমার অ্যাডটা বিকাল 5টা থেকে রাত 2টা পর্যন্ত চলবে, যেহেতু ওই সময় মানুষ অফিস থেকে চলে আসে। এমন ধরেন দুপুরের টাইমে বা সকালের টাইমে দেখালে কোনো মানে আপনার যে প্রোডাক্ট হয়, যদি মনে করেন যে 24 ঘন্টা চালা উচিত, সেক্ষেত্রে 24 ঘন্টা দিবেন। আপনি যদি মনে করেন না এই আওয়ারে দিব, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। কিন্তু এখানে দেখতেছেন মানে এটা এনেবল হচ্ছে না। এটা এনেবল না হওয়ার একটা কারণ কি, সেটা হলো আপনার এইখানে দেখেন আমি ডেইলি বাজেট দিচ্ছি, এটা লাইফ টাইম বাজেট দিতে হবে। এটা লাইফ টাইম বাজেট যদি আমি দিই, সেক্ষেত্রে দেখবো যে আমার এইখানে শিডিউল অপশনটা চলে আসছে। লাইফ টাইম বাজেট মূলত মোটামুটি আপনার $30 থেকে $40 দিতে হবে, না হলে আপনার এইটা আবার লাইফ টাইম বাজেট নেবে না। মোটামুটি আমি $50 দিয়ে দিলাম। $50 আমি $50 কয়দিন চালাবো, 5 দিন বা 10 দিন যাই চালাই। এখানে দেখেন আমার শিডিউলিং অপশনটা চলে আসছে। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এইটা রান করে দিলাম। আমার এই পেজের কাজ শেষ। তাহলে আমার এই পেজে কী করলাম, আমি প্রথমে একটা নাম দিলাম। নাম দেওয়ার পর এখানে আমার কিছু করার নাই। এখানে আমি এই যে সেলসটা, এই যে বাজেটটা অন করে দিলাম। দেওয়ার পর আমি যদি চাই যে আমার এটা শিডিউল দিব, মানে কখন চলবে কখন বন্ধ হবে, সেক্ষেত্রে আমি লাইফ টাইম বাজেট সিলেক্ট করে দিব। আর যদি মনে করি না আমার 24 ঘন্টা চলবে, সেক্ষেত্রে আমি ডেইলি বাজেট দিয়ে দেন। ডেইলি বাজেট ধরেন 10, 15, 20 যা আপনি দেন ওইটা দিয়ে দেবেন। তাহলে আমি যেহেতু শিডিউল দিব, শিডিউলে যেহেতু আপনাকে দেখাইতে পারবো কীভাবে শিডিউল করতে, আমি লাইফ টাইমটা দিয়ে দিলাম। লাইফ টাইম দিলাম। আমার $700 এত বাজেট নাই, আমার বাজেট হলো $50। ওকে, ঠিক আছে। ওকে, এইখান থেকে আমার কিছু করার নেই, আমি নেক্সটে চলে গেলাম। এখানে আসার পর আমার এইটা ওয়েবসাইট থাকবে, এটা ওয়েবসাইটে রাখবেন। রাখার পর এইখানে এটা এইভাবেই থাকবে, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। তারপর এখান থেকে আপনার পিক্সেলটা এখানে ধরাই দেবেন। এখন এইখানে আপনার পিক্সেলটা যদি শো না করে, সেক্ষেত্রে আমি প্রথমে যেটা দেখাইছি, আপনি ওই যে ডাটা সেটে যাইয়া অ্যাসাইন করে দিবেন আপনার অ্যাড ম্যানেজারে, সেক্ষেত্রে এটা দেখা যাবে। তাহলে আমি এইটা সিলেক্ট করলাম। এটা যেহেতু একটা পিক্সেল, ওনার পেজটাই করার ট্রাই করব, যদিও পাবলিশ করবো না, আপনাকে দেখানোর জন্য জাস্ট করতেছি। এটা আসার পর এইখান থেকে আমি এইখানে দেখেন আমি ফার্স্ট অবস্থায় কী করবো, ইনিশিয়াল চেকআউট চালাবো। ইনিশিয়াল চেকআউট মোটামুটি 8-10 দিন ইনিশিয়াল চেকআউট চালাইলে তখন আমার এই পার্সেস ইভেন্টটাও অ্যাক্টিভ হয়ে যাবে। এটা দেখেন দুইটাই কিন্তু কনভার্সন এপিআই চলতেছে। এটা কিন্তু ওনার সেলস এখন চলতেছে। এখন উনি অ্যাড রান করলে মোটামুটি সেলস আসা শুরু করে। আপনি প্রথম অবস্থায় হয়তো বা যখন নতুন শুরু করবেন, মানে নতুন আপনার একদম নতুন, সেক্ষেত্রে হয়তো বা ইনঅ্যাক্টিভ দেখাবে সবগুলা, শুধুমাত্র ইনিশিয়াল চেকআউটটা অ্যাক্টিভ দেখাবে। আপনি যখন ইনিশিয়াল চেকআউট মোটামুটি 8-10 দিন চালাবেন, তখন দেখবেন যে আপনার পার্সেসটাও এই কনভার্সন এপিআইটা দেখা যাচ্ছে আর কি, এটা শো করতেছে। যখন আপনার এটা অ্যাক্টিভ হবে, মোটামুটি তখন থেকে আপনি সেলস পাওয়া শুরু করবেন আশা করা যায়। তবে এটা আপনার বিভিন্নভাবে ট্রাই করে দেখতে হবে। এখন অনেক সময় আছে, অনেক আপনি হয়তো বা জানেন অনেক ক্যাম্পেইন ভালো করে, অনেক ক্যাম্পেইন খারাপ করে। এখন খারাপ করলে আবার নতুন করে আপনি রান করবেন, এইটা আর কি। আশা করি আমি এইখান থেকে আপনি বুঝাইতে পারছি। আপনার প্রথম কাজ হবে আপনি ইনিশিয়াল চেকআউট দিয়ে আপনি এটা রান করবেন। যেহেতু ওনার এটাও অ্যাক্টিভ হয়ে গেছে, সেক্ষেত্রে আমার দরকার নেই ইনিশিয়াল চেকআউট, আমি তাহলে পার্সেস ইভেন্ট দিয়ে এটা করব। আচ্ছা, এখানে আসার পর আমার আমি অডিয়েন্স, এখন আমার ওই যে আমি অডিয়েন্স তৈরি করছিলাম, এইখান থেকে আর আমার অডিয়েন্স দেওয়ার দরকার নেই। এখন হলো এইখানে আপনার আরেকটা বিষয় হলো,
আপনার এই যে বাজেট শিডিউলিং মানে আপনার কোন তারিখ থেকে স্টার্ট হবে এবং কোন তারিখ এটা শেষ হবে। তাহলে 12 তারিখ থেকে স্টার্ট হলো, আমার এটা শেষ হবে 17 তারিখ। 17 তারিখ দিলে মনে হয় একটু বেশি হয়ে যায়, আমি আর একটু কমাই দিই। হ্যাঁ, ধরেন 12 তারিখ থেকে শুরু হইলে হ্যাঁ 17 তারিখ ঠিক আছে, খারাপ না। আপনি একটু দেখে নেবেন যে প্রত্যেকদিন কত ডলার আসে আর কি। এখানে দেখাচ্ছে, এগুলো দেখার দরকার নেই, এগুলো জাস্ট ওরা দেখাচ্ছে আর কি আপনাকে। তাহলে আপনি এইখান থেকে আর আমার এডিট করে দেওয়ার দরকার নেই, যেহেতু আমার অডিয়েন্স আগে তৈরি করা আছে। আমি জাস্ট সুইচ, তারপরে এই যে ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখান থেকে আমি সেভ অডিয়েন্সে ক্লিক করলাম এবং এইখান থেকে আমি সার্চ দিলে আপনি যে অডিয়েন্সটা ওইখানে তৈরি করছেন সেটা এখানে চলে আসবে। জাস্ট এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, ক্লিক করে দিলাম, এতটুকুই। তারপরে এইখান থেকে আপনার যেটা এই যে প্লেসমেন্টে এডিটে ক্লিক করবেন, তারপর ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করবেন। এখন আমার চাচ্ছি আমি এই অডিয়েন্স নেটওয়ার্কে দিব না, কারণ এটা হলো ফেসবুকের বিভিন্ন রকমের থার্ড পার্টি অ্যাপ, বিভিন্ন প্লে স্টোরে অ্যাপ থাকতে পারে, বিভিন্ন জায়গায় ফেসবুকে দেখায়, ঠিক আছে? ফেসবুকে এটা দেখায়। আর ইনস্টাগ্রামে যদি আপনি চান, আপনার যদি ইনস্টাগ্রামে দেওয়ার মনে চায় দিতে পারেন, আর না চাইলে আপনি এইখান থেকে এসে এটা আনসিলেক্ট করে দিতে হবে। ইনস্টাগ্রাম 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 তারপর ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আরেকটা বাদ রয়েছে, কোনটা রয়েছে, ফেসবুক রিল, এই যে ইনস্টাগ্রাম এক্সপ্লোরার। তাহলে আমার ইনস্টাগ্রাম উঠে গেছে। এখন যদি আপনার বাজেট যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি এই যে ইনস্ট্রিম ভিডিওটা অন রাখতে পারেন। আর যদি বাজেট কম হয় সেক্ষেত্রে এটা দিবেন না, কারণ হলো এটা একটু মানে ওই যে ডলারটা একটু বেশি কাটে আর কি। আপনার যদি বাজেট বেশি থাকে তাহলে আপনি এটা অন করে রাখবেন, আর না হলে অন রাখার দরকার নেই। তারপর আপনি মাঝে মধ্যে অন রেখে দেখবেন, অফ করে দেখবেন যে কেমন রেজাল্ট আসে। মোটামুটি এটাই ছিল আপনার প্লেসমেন্টের কাজটা। প্লেসমেন্টের কাজ এটাই ছিল। তাহলে আমরা এই পেজে কি করলাম, এই পেজে আমরা ওয়েবসাইটটা সিলেক্ট করা ছিল, ওয়েবসাইটে থাকবে, এখানে এটাই থাকবে। তারপর আমরা পিক্সেলটা এখানে ধরাই দিলাম। তারপর আমরা পারচেস, যেহেতু আমি ফার্স্ট টাইম করব সেক্ষেত্রে ইনিশিয়াল চেকআউট দিব। যেহেতু উনি ইনিশিয়াল চেকআউটের স্টেজটা পার করে আসছে সেক্ষেত্রে আমরা পারচেসটা দিব। পারচেসটা দেওয়ার পরে আমার এখানে কোনো কাজ নাই, আমি এখানে আমার ডেটটা দিয়ে দেবো কত তারিখ থেকে কত তারিখ চলবে। চলার পর এখানে আমার অডিয়েন্স যেহেতু আমার আগে তৈরি করা আছে, ওইটাই দেখেন আমি যেটা সেভ করছি ওইটাই এখানে আছে, ওই যে 3 দিছিলাম ইন্টারেস্ট ওইটাই আছে। আচ্ছা, আমি তো এটা সেভ করি নাই, সরি, ওইটা সেভ করি নাই। এটা যেহেতু ওনার গাছ নিয়ে বিজনেস সেক্ষেত্রে ওইটাই শো করতেছে। তারপর আমি এখানে আসার পর প্লেসমেন্টে এডিটে ক্লিক করব, ম্যানুয়ালে দিব। তারপর আমি এখানে ইনস্টাগ্রাম যদি আমি চাই দিব। আর এই অ্যাড অডিয়েন্সটা আমার দরকার নেই, কারণ এটা দিয়ে আমি রেজাল্ট আসে না, মোটামুটি আসে না। তারপর আপনি যদি মনে হয় যে ট্রাই করে দেখবেন, দেখতে পারেন। তারপর এই স্টেটে আমার কাজ শেষ। তাহলে আমি নেক্সট স্টেটে চলে যাব। এখানে আসার পর আমার পেজটা ধরাই দিতে পারবেন কোন পেজের জন্য করতেছি। তাহলে আপনি আমার পেজ হলো এইটা। জাস্ট এখানে ক্লিক করলাম। এখন আমার এখানে দুইভাবে করা যায়। একটা হলো আপনি একটা এইখান থেকে ক্রিয়েট করতে পারেন। এইখান থেকে আপনার যদি আমি এই যে ক্রিয়েট অ্যাডে রাখি সেক্ষেত্রে আমার নিচে দেখেন, নিচে আসার পরে যে প্রাইমারি টেক্সট, হ্যালো, এখানে চাইলে আমি একটা ইমেজ সেট করে দিতে পারি। ধরেন আমার কন্টেন্ট যা থাকবে আর কি, ধরুন আমি এইটাই দিলাম। আপনার সেলস ক্যাম্পেইনে আপনি অনেকগুলো ইমেজ একসাথে ব্যবহার করতে পারবেন। হয় আপনার একটা পোস্ট আপনি একটা ছবি ব্যবহার করতে পারবেন, অথবা আপনি চাইলে একটা ভিডিও ব্যবহার করতে পারবেন। এটা দিলাম। এখানে দেখেন এই হেডলাইন যেটা আছে এটা যদি আমি এখানে চেঞ্জ করি, দেখেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওইটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আমি হলো করব, এই যে অ্যাকশন থেকে আমার অর্ডার নাওটা দিব। অর্ডার নাওটা দেওয়ার এখানে দেখেন আমার ওয়েবসাইটের লিঙ্কটা চাইতেছে, আমি ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলাম। আমার ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলাম। তাহলে ওই যে অর্ডার নাওটা চলে আসছে। তারপর এখানে আপনার পিক্সেলটা ধরাই দেবেন, যেহেতু এটা ধরানোই আছে এই জন্য আর এটা করা যাচ্ছে না। এখানে আপনার পিক্সেলটা, এইখানে আপনি একটা ক্লিক করে এখানে যদি দেখেন যে পিক্সেলটা ধরে নাই, জাস্ট ক্লিক করে পিক্সেলটা ধরাই দিবেন।
এটাই ছিল এখানে কাজ। তাহলে আমরা এটা হলো আপনার, যদি আমরা পোস্টটা এখান থেকে ক্রিয়েট করতে চাই, এখন আমি চাই না এটা ক্রিয়েট করব না, আমি হলো আমার যে এক্সিস্টিং পোস্ট আছে ওইখান থেকে এটা ধরাই দেবো। সেক্ষেত্রে আমরা এইখানে আসার পর দাঁড়ান কই, এটা আসার পর এই যে দেখেন পেজ থেকে আমরা এক্সিস্টিং পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর আমরা এখানে দেখেন যে সিলেক্ট পোস্ট, এখানে ক্লিক করব। ক্লিক করে এখন আমি যেটা চাই ওইটা এখানে পোস্টটা এখানে ধরাই দেব। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আমি যে পোস্টটা করে আসছি ফেসবুকে ওইটা যাতে আমি কোনো কিছু সিলেক্ট না করি। ওই পোস্ট করার সময় অনেক সময় দেখেন হোয়াটসঅ্যাপ বাটন চলে আসে, মেসেঞ্জার চলে আসে, ওগুলো কিছুই দেবো না, তাহলে আবার ওইটা আবার এখানে রান হবে না। তাহলে আমার ওই পোস্টটা করতে হবে যে আপনার কিছু না, আপনি জাস্ট নর্মাল পোস্ট করবেন যাতে ওইটা মেসেঞ্জার বাটন বা হোয়াটসঅ্যাপ বাটন না আসে। ওইটা না আসলেই আপনি এইখানে সেলসের সাথে অ্যাড করে দিতে পারবেন। সেক্ষেত্রে ধরেন আমি ওনার যেহেতু সবগুলোই এইভাবে করা আছে, আমি যদি এইটা দিই দেখি এটা কি আসে।